হাই, আমি ইব্রাহিম। আমরা গত পর্বে দেখেছিলাম নেম, রোল আর রেজিস্ট্রেশন ফিল্ডকে কিভাবে ভ্যালিডেশন করতে হয়। আজকে দেখব বাকি অংশগুলো। ডিপার্টমেন্টে ব্যবহার করা হয়েছে সিলেক্ট ট্যাগ। আমরা আজকে দেখব এই সিলেক্ট ট্যাগকে কিভাবে পিএইচপি তে ভ্যালিডেশন করা হয়। তা আমাদের HTML কোড হচ্ছে এটা। সিলেক্ট ট্যাগ দিয়ে আমাদের অপশন তৈরি করা হয়েছে। এই অপশন ট্যাগের প্রথম একটা ভ্যালু নামে অ্যাট্রিবিউট থাকে, এই ভ্যালুর ভিতরে নাল রাখতে হবে এবং পরবর্তীতে পিএইচপি দিয়ে যে বলতে হবে আগে ওই ডাটাকে ধরতে হবে। আমরা গত পর্বে কিভাবে একটা ডাটা ধরতে হয় একটা ভেরিয়েবলের আন্ডারে শিখেছিলাম। তা আমরা সেভাবে ধরি ডিপার্টমেন্ট $পোস্ট। আমরা ডিপার্টমেন্টের ওই সেকশনের নাম দিয়েছিলাম ডিইপিটি। এবার চেক করতে হবে ইফ ডিইপিটি ডিপার্টমেন্ট, যদি ইফ ডিপার্টমেন্ট ইকুয়াল নাল, অর্থাৎ ওই ভ্যালুর ভিতরে যে নাল দিয়েছিলাম ওই নাল যদি হয় তাহলে এরর মেসেজ দেখাবে। এরর মেসেজ দেখাবে, আমরা লিখি ডিপার্টমেন্ট ইজ রিকোয়ার্ড। এখন এই এরর মেসেজকে প্রিন্ট করতে হলে আমরা যেটা করেছিলাম এই কোডটাকে কপি করে আমরা ডিপার্টমেন্টের এই টিডির ভিতরে রাখবো। এখান থেকে জাস্ট চেঞ্জ করব কি যে এরর মেসেজ ডিইপিটি ডিপার্টমেন্ট। এখন সাইন আপ বাটনে ক্লিক করলে দেখুন যে ডিপার্টমেন্ট ইজ রিকোয়ার্ড। যদি ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিই দিয়ে সাইন আপ করি তাহলে আর ডিপার্টমেন্ট রিকোয়ার্ড থাকছে না, তার মানে কাজ হয়েছে। ঠিক একইভাবে আমরা শিফট সেমিস্টারটা করে ফেলি। আচ্ছা, শিফটের নাম দেওয়া আছে কি, নেম হচ্ছে শিফট, ভ্যালু হচ্ছে নাল, অর্থাৎ এখানেও সেম ভাবে করতে হবে। শিফট ইকুয়াল $পোস্ট, নাম হচ্ছে শিফট। এবার চেক করতে হবে ইফ যদি শিফট ইকুয়াল নাল হয় তাহলে এরর মেসেজ দেখাবে। এরর মেসেজ দেখাবে যে শিফট ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, এখন এই এরর মেসেজকে শো করাতে হলে ঠিক সেম রোল শিফট, আমরা আগে যেটা করলাম এটাই কপি করে নিয়ে আসি। কপি করে শিফট এখানে দিতে হবে যে এখানে জাস্ট এরর মেসেজ আমরা লিখেছিলাম শিফট। এবার দেখুন সাইন আপ বাটনে ক্লিক করলে শিফট ইজ রিকোয়ার্ড। ঠিক সেম ভাবে সেমিস্টারটা করে ফেলি। সেমিস্টার করার জন্য সেমিস্টারে কি দেওয়া আছে, SEM নাম আর ভ্যালু হচ্ছে নাল। তাহলে আমরা প্রথমে একটা ভেরিয়েবলের মাধ্যমে ডাটাকে ধরবো, ধরার পরে চেক করব ইফ সেম মানে সেমিস্টার বোঝানো হয়েছে তার ডাবল ইকুয়াল, যদি নাল ভ্যালু থাকে তাহলে এরর মেসেজ দেখাবে যে semester is
রিকোয়ার্ড। এবার সেম ভাবে এই এরর মেসেজকে যদি আমাদের ডিসপ্লে করতে হয় যে সেমিস্টারের এখানে, তাহলে আমাদের আগের সেম কোডটাকে কপি করে নিয়ে এসে এখানে সেমিস্টার আমরা আবার চেক করি, সাইন আপ বাটনে ক্লিক করলে সেমিস্টার ইজ রিকোয়ার্ড। আচ্ছা, তাহলে আমরা সিলেক্ট ট্যাব কিভাবে পিএইচপি তে ভ্যালিডেশন করে তা শিখলাম। এখন দেখেন জেন্ডারে মেল আর ফিমেল, এখানে এটাকে রেডিও বাটন ব্যবহার করে তৈরি করা হয়েছে। তাই এই রেডিও বাটনকে পিএইচপি তে ভ্যালিডেশন করতে হলে রেডিও বাটনের ইনপুট টাইপে আসতে হবে। এখানে রেডিও বাটনের দুইটা ইনপুট টাইপ ব্যবহার করা হয়েছে, কারণ একটা মেল আর একটা হচ্ছে ফিমেল। কারণ আমরা এখানে একটা মেল নিয়েছি আর একটা ফিমেল নিয়েছি। এই ইনপুট টাইপের ভিতরে পিএইচপি লিখতে হবে, লিখে চেক করতে হবে ইফ ইজ সেট, যদি নাম কি, আমরা নাম দিয়েছি ইনপুট টাইপের সেক্স, অর্থাৎ সেক্স and sex equal, আমরা ভ্যালু দিয়েছিলাম ইনপুট টাইপের ভিতরে, এই ভ্যালুকে এই 6 এর আন্ডারে রাখতে হবে। এত যদি হয় তাহলে ইকো করবে তাহলে কি ইকো করবে, তাহলে চেক ইকুয়াল চেকড হবে। ঠিক একইভাবে এই কোডটাই দ্বিতীয় ইনপুট টাইপের ভিতরে হবে এবং এখানে এর ভ্যালু হবে ফিমেল, তার মানে এই ইনপুট টাইপের ভ্যালু আছে ফিমেল। ঠিক আছে, এখন আমাদের চেক করতে হবে if $post sex এখন চেক করতে হবে if empty ফাংশন ব্যবহার করে আমরা চেক করব পোস্ট সেক্স থেকে। এখন যদি এমটি হয়, পোস্ট সেকশন যদি এমটি হয় তাহলে এরর মেসেজ দেখাবে, যে জেন্ডার ইজ রিকোয়ার্ড। এখন এরর মেসেজটাকে শো করাতে হলে আমরা এখানে যাব, এখানে যে আগের এরর শো করার মেসেজটা কপি করে সেক্সের টিডির ভিতরে দিয়ে জাস্ট নামটা চেঞ্জ করে দেব, এরর মেসেজ সেক্স। তাহলে দেখুন আমরা যদি এখন আমরা যদি ফর্মটাকে এবার রিফ্রেশ করে সাইন আপ বাটনে ক্লিক করি তাহলে দেখেন জেন্ডার ইজ রিকোয়ার্ড সেমিস্টার, তাহলে প্রথম থেকে এই পর্যন্ত হয়ে গেছে। এখন আমরা ইউজার নেমকে ভ্যালিড করব। ইউজার নেমকে ভ্যালিড করতে হলে সেম পদ্ধতি, ইউজার নেমকে কি ধরা হয়েছে, নাম ইউনেম, তাহলে সেম ভাবে চেক করতে হবে। চেক করতে হলে প্রথমে আমরা ইউজার নেমের ডাটাটাকে একটা ভেরিয়েবলের আন্ডারে রাখবো।
পোস্ট ইউনেম। এবার আমরা ইউনেম অর্থাৎ ইউজার নেমকে প্রেগনেস ব্যবহার করে ভ্যালিডেশন করব। অর্থাৎ আমি চাচ্ছি যে ইউজার নেমে 6টা থেকে কম বা 22টা থেকে বেশি সংখ্যার ইউজার নেম কেউ নিতে পারবে না, অর্থাৎ 6 থেকে 22টা সংখ্যার ভিতরে ইউজার নেম নেই। যদি এমন ভ্যালিডেশন করতে হয় তাহলে আমাদেরকে প্রেগনেস ভ্যালিডেশন ইউজ করতে হবে। তাই ইউজার নেমের প্রেগনেস ভ্যালিডেশন হচ্ছে এটা কপি করে আমরা এখানে দিই। যদি এই ইউনিয়ন হবে এই ভেরিয়েবলের নাম। এবার প্রেগনেস যদি সত্যি না হয় তাহলে এরর মেসেজ দেখাবে যে ইউনেম যদি হয় তাহলে ইউজার নেম ইনভ্যালিড। এখন এই মেসেজকে শো করাতে হলে আমরা সেম ভাবে আমরা এই কোডটা কপি করব মেসেজ শো করার, ইউজার নেমের টিডির ভিতরে লিখে জাস্ট এই নামটা চেঞ্জ করে দেব ইউনেম। এখন দেখুন আমাদের ডিজাইনটা যদি সাইন আপ করি তাহলে কি হবে, ইউজার নেম ইনভ্যালিড। যদি আমরা 6টা সংখ্যার কম দিয়ে সাইন আপ করি তাও দেখাবে ইউজার নেম ইনভ্যালিড। যদি আমরা 6টা সংখ্যা দিই বা তার বেশি দিই তাহলে ইউজার নেম ইনভ্যালিড না। যদি আমরা অনেক সংখ্যা দিই অর্থাৎ 22টা সংখ্যার বেশি দিই তাহলে সাইন আপ করলেও দেখাবে ইউজার নেম ইনভ্যালিড। তাহলে ঠিক আছে। এখন যদি এই পাসওয়ার্ডকে ভ্যালিড করতে হয়, অর্থাৎ আমরা এমন চাচ্ছি যে পাসওয়ার্ড বা কনফার্ম পাসওয়ার্ড যদি এমটি থাকে তাহলে এক ধরনের মেসেজ দেখাবে, যদি এই পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড এক না হয় তাহলে একটা মেসেজ দেখাবে। আবার চাচ্ছি যে পাসওয়ার্ড অবশ্যই 8টা থেকে 20টা বা 22টা সংখ্যার ভিতরে হবে, তার বেশি হবে না কম হবে না। তাহলে কিভাবে করব? এভাবে যদি করতে হয় তাহলে প্রথমে আমরা মার্কআপ দেখেন যে প্রথম পাসওয়ার্ডকে পাসওয়ার্ড পাস নাম দেওয়া হয়েছে, দ্বিতীয় পাসওয়ার্ডকে pass2 দেওয়া হয়েছে, অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ডকে pass2 আর পাসওয়ার্ডকে পাস দেওয়া হয়েছে। প্রথমে এই দুটো ডাটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে ধরে নেব। আচ্ছা, পাস ডাটার ভিতরে পোস্ট দিয়ে পাস ভেরিয়েবলটাকে ধরে নিলাম, আর pass2 এর ভিতরে পোস্ট ব্যবহার করে pass2 এর ডাটাটা ধরে নিলাম। এখন আমরা চেক করব ইফ যদি নট ইকুয়াল 5 হয় তাহলে এরর মেসেজ দেখাবে password is required। আবার যদি if not equal $pass2 যদি না হয় তাহলে এরর মেসেজ দেখাবে confirm password is required। অর্থাৎ দুইটা ফরম্যাট যদি এমটি থাকে তাহলে এই মেসেজটা দেখাবে। এখন আমরা চাচ্ছি যে দুইটাই যদি ম্যাচ না করে তাহলে কি দেখাবে, if password
not equal password to হয় তাহলে এরর মেসেজ দেখাবে পাস 3 নিব পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ। আবার যদি আমরা চেক করতে চাই যে পাসওয়ার্ডটি 8টা থেকে 20টা সংখ্যার ভিতরেই হবে, বেশি হবে না কম হবে না, তাহলে করতে হলে আমাদের str ফাংশন ব্যবহার করতে হবে, str লেন্থ ফাংশন ব্যবহার করতে হবে, str লেন্থ ফাংশন ব্যবহার করতে হবে, যে বলতে হবে যে পাসওয়ার্ড greater than equal 8 and str length password to less than equal 20টা সংখ্যার ভিতরে হবে, তাহলে এরর মেসেজ দেখাবে তাহলে কি এরর মেসেজ দেখাবে যে পাসওয়ার্ড must be 8 to 12। এখন এই এরর মেসেজ শো করাতে হলে আমরা আগে যেভাবে করেছিলাম যে এই মেসেজটাকে কপি করে পাসওয়ার্ডের মেসেজ শো করাতে হবে। মেসেজ শো করালাম যে if is set যদি পাসওয়ার্ড হয় তাহলে পাসওয়ার্ড মেসেজটা শো করবে, কিন্তু আমি চাচ্ছি যে শুধু পাসওয়ার্ডটা না পাস 3টাও হোক, অর্থাৎ যদি ম্যাচ না করে বা 8টা থেকে বেশি না হয় তাহলেও হবে। আর ইনপুটটা কপি করে কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে বলবো যদি কনফার্ম পাসওয়ার্ড এমটি থাকে তাহলে এখানে একটা দিব পাস 2। এখন আমরা দেখব ওয়েবসাইটের ইউআরএল ভ্যালিডেশন এবং ইমেইল ভ্যালিডেশন। ওয়েবসাইটের ইনপুট টাইপের নেম হচ্ছে ওয়েবসাইট, অর্থাৎ নেম। এখন আমাদেরকে এই নেমকে ধরতে হবে ওয়েবসাইট নামে একটা ভেরিয়েবলের ভিতরে ওয়েবসাইটের ডাটাকে ধরলাম। এবার চেক করতে হবে ইফ যদি ফিল্টার ভেরিয়েবল ওয়েবসাইট হয় ফিল্টার validate URL অর্থাৎ if not equal filter variable website অর্থাৎ এইটা filter validate URL যদি হয় তাহলে error মেসেজ দেখাবে যে invalid website address। ঠিক একইভাবে যদি ইমেইলকেও এইভাবে ভ্যালিডেট করতে চাই তাহলে ইমেইলের ডাটাকে একটা ভেরিয়েবলের আন্ডারে রাখতে হবে।
রাখলাম। এবার এটাকেও চেক করতে হবে, ইফ নট ইকুয়াল ফিল্টার ভেরিয়েবল ইমেইল এবং ফিল্টার ভ্যালিডেট ইমেইল না হয় তাহলে এরর মেসেজ দেখাবে যে ইনভ্যালিড ইমেইল অ্যাড্রেস। এই মেসেজকে সেম ভাবে শো করাতে হলে ইমেইল আর ওয়েবসাইটে যদি শো করাতে হয় তাহলে আমরা এটা কপি করে আছে ওয়েবসাইটের টিডি, এখানে জাস্ট কি করব, নামটা চেঞ্জ করে দেব, কারণ আমরা উপরে নিয়েছিলাম এই নামে ওয়েবসাইট। ঠিক সেম ভাবে ইমেইলকেও করতে হলে আমরা ইমেইলে দিব ইমেইল এখন যদি আমরা ফর্মটাকে রান করি তাহলে দেখতে পারবো যে ইনভ্যালিড ইমেইল অ্যাড্রেস, ইনভ্যালিড ওয়েব অ্যাড্রেস, কেননা এখানে কোনো ওয়েব অ্যাড্রেস আমরা ডাবল মেসেজ দিইনি, জাস্ট একটা মেসেজই দিয়েছি যে এমটি থাকলে আমাদের যে মেসেজটা দিই আমরা যে ফাঁকা থাকলে এক ধরনের মেসেজ দেওয়া যাবে, আবার যদি ওয়েবসাইটে অ্যাড্রেস ঠিক না হয় তাহলে ইনভ্যালিড ওয়েব অ্যাড্রেস দেখাবে, এটা দেওয়া যায় আর কি, আপনারা দিয়ে নেবেন। আমরা উপরে যেভাবে করছি আর কি সেভাবেই আমি একটাই দিলাম, ইনভ্যালিড ওয়েবসাইট অ্যাড্রেস। এখন যদি আমরা এখানে www.google.com লিখি দিয়ে এন্টার করি তাও কিন্তু ইনভ্যালিড দেখাবে, কেননা অবশ্যই আপনাকে http://www.google.com লিখে লিখতে হবে। সাইন আপ করলে ওয়েবসাইটে কোনো এরর মেসেজ দেখাবে না। ঠিক সেম ভাবে ইমেইলে যদি আপনি সঠিক ইমেইল দেন তাহলেই শুধুমাত্র হবে, যদি আপনি @ দিয়ে নাম দিয়ে তারপর ডট দিয়ে কম দেন তাহলেও কিন্তু এটা ইনভ্যালিড ইমেইল দেখাবে, কেননা এটা সঠিক ইমেইল না। আপনি যদি সঠিক ইমেইল দেন তাপস ibrahim@gmail.com যদি দিই তাহলে দেখেন এটা কোনো মেসেজ নেই, অর্থাৎ ঠিক আছে। তাহলে আমরা দেখেন আমরা আস্তে আস্তে নেম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার সব সেকশনকে ভ্যালিডেশন করা শিখছি, শুধু দুইটা বাকি আছে, একটা সিএমএস ভ্যালিডেশন আর একটা হচ্ছে চেকবক্স ভ্যালিডেশন, এটা আমরা আগামী পর্বে দেখব। Hey, subscribe my channel.